নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চলছে স্মৃতির স্তম্ভকে সাজানোর কাজ। রাত পোহালেই ভোরের আলোয় লাখো মানুষের শ্রদ্ধায় ভরে উঠবে এই প্রাঙ্গণ। ত্যাগ আর গৌরবের এই স্মৃতিসৌধে দাঁড়িয়ে নতুন প্রজন্ম জানবে স্বাধীনতার প্রকৃত মূল্য, আর পুরনো প্রজন্ম ফিরে যাবে সেই গৌরবময় স্মৃতির কাছে। শহীদদের স্মরণ করে জাতি আবারও প্রতিজ্ঞাবদ্ধ হবে স্বাধীনতার মর্যাদা অটুট রাখার, এই লাল সবুজের দেশকে হৃদয়ে ধারণ করার। 1952 থেকে 71 বাঙালি জাতির রক্তক্ষয়ী সংগ্রামের ধারক বাহক এই 7 স্তম্ভ শুধুই কংক্রিট নয়, ত্যাগ, বেদনা আর অদম্য সাহসের এক একটি গল্প। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুত স্মৃতির প্রাঙ্গণ। রংতুলির আঁচড় ও সুরভিত ফুলের গাছে দেয়া হয়েছে এক অনন্য রূপ। এখানে ধোয়া মোছার কাজ চলিতেছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে, এখানে রং তুলির কাজ চলিতেছে। প্রধানমন্ত্রী বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা আসবে, এই জন্য আমরা রং তুলি কাজ করতেছি, কাজ শেষ পর্যায়ে। স্মৃতির প্রাঙ্গণ সাজাতে ছুটিও কাটাতে পারেননি কারিগররা, তবু নেই অভিযোগ, কাজেই খুঁজে নিয়েছেন ঈদের আনন্দ। তারপরও আনন্দ লাগে যে এগুলো কাজ আমরা করতেছি, প্রধানমন্ত্রী আসবে আমাদের এগুলা ঘোরার জন্য, দেখবে। আমাদের কাজ করে খুব আনন্দ ভোগ করি। জাতির বীর সন্তানদের স্মরণ করে ২৬ মার্চ প্রথম প্রহরে সাফারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য। মনির হোসাইন, সময় সংবাদ, সাফার।